নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি উত্তর ইনফার্টিলিটি থেকে আপনাদের জন্য কিছু কথা বলতে এসেছি। প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে। তাদের মধ্যে বেশ কিছু পেশেন্টের তারা এসে বলেন যে ডাক্তারবাবু, আমাদের তো কোনো দোষ নেই, স্বামী স্ত্রী উভয়েরই সব কিছু ঠিক আছে। মানে স্বামীর স্পার্ম কাউন্ট ভালো, স্ত্রীর ফ্যালোপিয়ান টিউব ওপেন এবং তাদের প্রত্যেক মাসে মাসিক হয় এবং ডিম্বাণু বেরোচ্ছে, তা সত্ত্বেও কেন আমাদের বাচ্চা আসছে না? এই জিনিসটাকে আমরা চিকিৎসার শাস্ত্রে বলি আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি। এই আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি যদি আমি ভাবি, এটা কিন্তু একটা বড় সংখ্যায় পেশেন্টের থেকে থাকে। যত লোকের ইনফার্টিলিটির সমস্যা তার মধ্যে অ্যাটলিস্ট 30% আমরা আনএক্সপ্লেন্ড পেয়ে থাকি। তাহলে আনএক্সপ্লেন্ড মানে আমরা দুভাবে ভাবতে পারি। একটা হচ্ছে সত্যি সত্যি পেশেন্টের সব ঠিক আছে, তাতেও বাচ্চা আসছে না। আর একটা হচ্ছে পেশেন্টের কোনো প্রবলেম আছে কিন্তু আমরা সেটা ধরতে পারছি না। এই দুটো কারণ, যেটা এই যে আমরা ধরতে পারছি না, এটার ক্ষেত্রে দুটো জিনিস আপনাদেরকে আমি বলতে চাই। এক নম্বর জিনিস সেটা হচ্ছে গিয়ে সিমেন অ্যানালিসিস। যে সিমেন অ্যানালিসিস হচ্ছে অধিকাংশ জায়গাতে যে সিমেনের রিপোর্টটা পাই আমরা, সেটা বিশ্বাসযোগ্য নয়। সিমেন অ্যানালিসিসের রিপোর্টটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে দেখা যাবে যে স্পার্ম রিপোর্টটাকে আমরা এতদিন ঠিক জানতাম, সেটাকে দেখা গেল যে স্পার্ম রিপোর্টে গন্ডগোল আছে এবং সেই গন্ডগোলের জন্য বাচ্চাটা আসছে না। দু নম্বর যদি আমরা ভাবি, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আমরা যদি ফিজিওলজিটাকে ভাবার চেষ্টা করি, পেটের মধ্যে ওভিউলেশন হয়, সেই ওভিউলেশনের পরে যে ডিমটা বেরোয় সেটা ফ্যালোপিয়ান টিউবের শেষের দিক থেকে ভেতর দিকে আসে, ইউট্রাসের দিকে আসে। কিন্তু আমরা টিউবের পেটেন্সির জন্য যে টেস্টগুলো করে থাকি, সেগুলো সবই ইউট্রাসের দিক থেকে কোনো ডাই হোক এয়ার হোক সেটাকে পুশ করা হয় এবং সেটা পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেটের মধ্যে গিয়ে পড়ে। তাহলে ফিজিওলজি যেই প্রসেসটা হয়, আমরা যেটা করি সেটা থিওরিটিক্যালি সেম হলেও প্র্যাকটিক্যালি সেম নয়। কারণ যে টিউবের মধ্যে দিয়ে ওভাম বা স্পার্ম যায়, সেখানে কিন্তু টিউবের ভেতর সিলিয়ার মুভমেন্টের একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা টেস্ট করতে পারি না। এর জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিউবাল ফ্যাক্টর একটা ফ্যাক্টর হয়ে যায়। 3 নম্বর আর একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এমনই রোগ যেটা কিনা সাইলেন্ট থেকে যায় প্রচুর পেশেন্টের ক্ষেত্রে। পেটের মধ্যে হয়তো এন্ডোমেট্রিওসিসের ডিপোজিটস আছে, কিন্তু আমরা সেটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পাচ্ছি না। যতদিন না সেটা টিউমার ফর্ম করছে বা এন্ডোমেট্রিওমা ফর্ম করছে, ততদিন আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় না। তাহলে সবকিছু নর্মাল লাগে, কিন্তু এন্ডোমেট্রিওসিস আছে। এন্ডোমেট্রিওসিস থাকার জন্য ওই পেলভিক এনভায়রনমেন্টে যে টক্সিনগুলো রিলিজ হয়, তার জন্য ওভাম স্পার্ম দুটোই ড্যামেজ হয়, যার ফলে বাচ্চা আসে না। তাহলে আমরা যেটাকে আনএক্সপ্লেন্ড বলছি, সেটা আদেও কি আনএক্সপ্লেন্ড, সেইটার কথা ভাবতে হবে। আমরা যখন চিকিৎসা শুরু করি, তার আগে আমরা দেখে নিই ঠিকভাবে স্পার্মের টেস্টটা একবার করি যে সিমেন অ্যানালিসিস রিপোর্ট ঠিক আছে কিনা। 2 নম্বর যেটা আমরা দেখি, আমরা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি করে দেখতে চেষ্টা করি এন্ডোমেট্রিওমার ছোট ডিপোজিটও আছে কিনা বা ওভারি ইউট্রাসের সাথে লেগে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে ওভারিটা ইউট্রাসে লেগে আছে, ওভারি কিন্তু ফ্রি থাকা উচিত। যদি লেগে থাকে তখন আমার মধ্যে একটা কোয়ারিজ আসে যে এটা এন্ডোমেট্রিওসিস পেশেন্ট হতে পারে। এই ক্ষেত্রে আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, আমরা 3 সাইকেল আইইউআই করে থাকি। আইইউআইতে কিন্তু আনএক্সপ্লেন ইনফার্টিলিটির সাকসেস রেট বেশ ভালো এবং দেখা যাচ্ছে 30 to 40% পেশেন্ট আইইউআই করেই কনসিভ করে যায়। যদি আইইউআইতেও কনসিভ না হয়, তখন পেশেন্টের সাথে আমরা আলোচনা করি, আপনি কি আরও 3 সাইকেল আইইউআই করতে চান না ডাইরেক্ট আইভিএফে যেতে চান। যদি তিনি আইইউআই করতে চান, আমরা আরও 2-3 সাইকেল ট্রাই করে দেখি। যদি না চান, সেক্ষেত্রে আমরা টেস্ট টিউব বেবির দিকে চলে যাই এবং টেস্ট টিউব বেবি করলে এই পেশেন্টদের সাকসেস রেট কিন্তু বেশ বেশি। আমরা দেখেছি 50 to 60% ক্ষেত্রে এই পেশেন্টরা কনসিভ করে যায়। সুতরাং আপনার যে রোগটা থাকুক, আপনাকে ভাবতে হবে আপনার বাচ্চা আসছে না। তাহলে আপনার যদি বাচ্চা নিতে ইচ্ছুক হন, আপনাকে কোনো বন্ধ্যাত্ব সেন্টারে যেতে হবে এবং প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করতে হবে।
তাহলেই কিন্তু আপনি কনসিভ করতে পারবেন এবং সুস্থ বাচ্চার জন্ম দিতে পারবেন। বন্ধ্যাত্বের আরেকটা সমস্যা হচ্ছে, যেটা একটু লং টার্ম প্রসিডিওর, অনেক দিন ধরে ব্যাপারটা চলছে, পেশেন্টরা ধৈর্য রাখতে পারেন না। তারা কি করেন, আজকে অমুক ডাক্তারের কাছে গেলেন, 3 মাস চিকিৎসা করলেন, তিনি আবার তমুক ডাক্তারের কাছে তারপরে চলে গেলেন। এই 3 মাস করে ওনারা একটা ডাক্তারের থেকে আর একটা ডাক্তারের কাছে চলে যাচ্ছেন। এবং ব্যাপারটা কি হচ্ছে, যারা জেনারেল গাইনোকোলজিস্ট তারা একই ওষুধ অন্য নামে হয়তো আপনাকে প্রেসক্রাইব করছে, এর বাইরে কিন্তু আপনার প্রসিডিওরটা এগোচ্ছে না। যার ফলে কি একই চিকিৎসা আপনার 2 বছর 3 বছর বিভিন্ন ডাক্তারের হাতে চলে আসছে। আপনার ভাগ্য ভালো থাকলে যে অন্য একজন ডাক্তারের কাছে আপনি কনসিভ করে গেলেন, যদি ভাগ্য ভালো না থাকে আপনি কনসিভ করছেন না। এইভাবে জীবনের 5 থেকে 7টি বছর অমূল্য সময় আপনারা নষ্ট করে ফেলেন। যার ফলে যখন আমাদের কাছে বন্ধ্যাত্ব ক্লিনিকে আপনারা এসে হাজির হন, তখন দেখা যায় যে আপনার ডিম কমে এসছে, বয়স বেড়ে গেছে এবং এতদিন বন্ধ্যাত্বে থাকার জন্য প্রেশার, সুগার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। অযথা এই দেরি করার জন্য যেটা হয়, প্রেগনেন্সিটা কমপ্লিকেটেড হয় এবং অনেক ক্ষেত্রে ডিম শেষ হয়ে যাওয়ার জন্য ডোনার আইভিএফেও যেতে হতে পারে। সুতরাং বন্ধ্যাত্ব যদি হয়ে থাকে, কোনো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে এখনকার দিনে যে কোনো বন্ধ্যাত্বের প্রেগনেন্সি আসা সম্ভব।